বাংলাদেশের প্রতিটা জায়গায় দুর্নীতি করতে করতে আওয়ামী লীগ পাওয়ার সেক্টর, ব্যাংকিং সেক্টর, তারপরে সড়ক, এমন কোনো ইনস্টিটিউট নাই যেখানে দুর্নীতি আওয়ামী লীগ না করছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 15 বছরে পুরা দেশকে খালি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে পুরা দেশটা। ডক্টর ইউনূস অনেক কষ্ট করে দেশের এখনো পরিস্থিতি টিকিয়ে রাখছে। ব্যাংকিং খাত অনেক চেষ্টা করে দাঁড়া করানোর চেষ্টা করতেছে আব্দুল ওয়াল মিন্টু সহ সকলে মিলে, কিন্তু এই শেখ হাসিনার প্রেতাত্মারা পুরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এই শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের কোথাও দাঁড়ানোর সুযোগ পাবে না। আর আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই আওয়ামী লীগকে, এই বাংলাদেশের যত ষড়যন্ত্র হবে প্রতিটা জায়গায় আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বৈষম্য ছাত্র সংগঠন যথেষ্ট, ইনশাআল্লাহ অন্য কারো করার লাগবে না। আমরা পরিষ্কার ভাবে এই ষড়যন্ত্রকারীদেরকে, ইসকনকে বলে দিতে চাই, যদি ভারতীয় কোনো দালাল এই বাংলার মাটিতে পাওয়া যায় তাকে সাথে সাথে পাকড়াও করে বৈষম্য ছাত্র সংগঠন জেলে পুঁতে রাখবে ইনশাআল্লাহ। আমরা আর এদেরকে কোনো সুযোগ দিতে চাই না। আমার সন্তান ছেলে মেয়েদের জীবনের অনিরাপদ হয়ে গেছে। এই দেশটাকে তারা ভারতের তাবেদারি বানায় পুরো রাষ্ট্রকে দুর্নীতিগ্রস্ত করে শিক্ষা খাত, রেজিস্ট্রার খাত, সাব রেজিস্ট্রি থেকে শুরু করে প্রতিটা অঞ্চলের দুর্নীতি এমন আক্রমণ কাটছে। এই দুর্নীতি মোকাবিলা করার জন্য ছাত্র সংগঠন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ সকল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যেখানে দুর্নীতি হবে সেখানে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা কোনো দুর্নীতিবাজকে আর কোনো ক্ষমা হবে না। যেখানে দুর্নীতিবাজ পাওয়া হবে সেখানে তাদেরকে পাকড়াও করা হবে। অতএব কোনো চাঁদাবাজের জায়গা এই বাংলার মাটি তার হবে না। আগামীতে আমার ছাত্র সংগঠন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, এনডিপির সকল নেতৃবৃন্দ, বৈষম্য ছাত্র সংগঠন যারা হাসনাত এবং সার্জিসকে হামলা করে মারার চেষ্টা করেছে, অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো অতি দ্রুত ভাবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলে দিতে চাই, আমরা আপনার সাথে আছি, আগামীতে থাকবো। কোন দুর্নীতিবাদ যেন এই বাংলার মাটিতে যেন থাকতে না পারে, এদের শিকড় যুক্ত তুলে আবার